আষাঢ় শ্রাবণ মাসের ভরা বর্ষায় কৃষকদের যেন বাসায় বসে থাকার জো নেই। কারণ খেতে বোনা পাট পুরোপুরি বর্ষাকালেরই ফসল। অনুকূল আবহাওয়া ও পলিময় মাটির কারণে বাংলাদেশের চাষিদের ফলানো পাট মানের দিক থেকে বিশ্বসেরা। এই ফসলের ফলন সব থেকে বেশি হয় ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরে। পাট কাটতে যাওয়া কৃষকরা দূরত্ব ভেদে মজুরি পান ৯,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। ঠিক আছে, কাছে দাম কম দেয় ৯,০০০ টাকা বিঘা। আর যদি দূরত্ব হয় বোঝা টানা লাগে তাহলে মনে করেন ১২,০০০, ১০,০০০ এরকম আছে। পাট কাটার পর আটি বাঁধা পাট গাছগুলো জাগ দেয়া হয় পুকুর, জলাশয় বা নদীতে। সাধারণত ১৪ থেকে ২০ দিনে পানিতে ভিজলে পচে যায় পাট গাছের বাকল। পাট গাছ থেকে পচে যাওয়া বাকল পানিতে ধুলে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত আঁশ। ধাপে ধাপে প্রক্রিয়াকরণের পর পাওয়া কাঙ্ক্ষিত পাট বাজারে যেন পাচ্ছে না তার কাঙ্ক্ষিত মূল্য, এমনটাই জানান একজন কৃষক। ধান বুনতাম, এখন সেই ধানগুলা নাই, সেই বীজগুলো নাই, আর সেই ধান হয় না। ওই পাটি বুনের নাই, একটু যে পেঁয়াজের জমি তো পাট না বুনলে পরে পেঁয়াজ ভালো হয় না, এই পাটি বুনতে হয়। এই ইউরিয়া সারের যা দাম গেছে, এত দাম কোনোদিন ইউরিয়া সারে হয়নি এই বছরের মতো। রোদে শুকানো পাটের সবশেষ গন্তব্য স্থানীয় বাজারের বিক্রয় কেন্দ্রে।